সৌদিতে শুরু হয়েছে প্রচণ্ড গরমের দিন। এখন গরম থেকে বাঁচতে কিন্তু আপনাদের বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করতে হবে। আমি সে বিষয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। ৫টি বিষয়ের উপরে আলোচনা করব গরম থেকে বাঁচার জন্যে। শরীরের গরম নিয়ন্ত্রণ করা, মানে যারা আমরা বাইরে কাজ করি, তারা যদি গরমকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে প্রচুর পরিমাণ পানি খেতে হবে। তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যম হলো পানি পান করা। বেশি বেশি পানি পান করতে হবে সুযোগ পেলেই। পানির পিপাসা লাগার অপেক্ষা করার কোনো সুযোগ নেই। আরেকটা দিক হলো, এখন দেখুন ৯টাও বাজে নাই, তারপর প্রচণ্ড গরম, কিন্তু হালকা বাতাস আছে এখন। যখন ১২টা বাজবে তখন প্রচণ্ড গরম শুরু হবে সেই ৩টা পর্যন্ত। যদি আপনারা সেই প্রখর রৌদ্র থেকে বাঁচতে চান, তাহলে সেই ১২টা থেকে ৩টা পর্যন্ত আপনারা ছায়ায় থাকার চেষ্টা করবেন। আর নাম্বার ৩ নম্বর হইল হালকা কটন এবং ঢিলেঢালা পোশাক পরুন। সেই ঢিলেঢালা পোশাকে আপনারা গরমে সামান্যতম প্রশান্তি হলেও পেয়ে যাবেন। চার নম্বরে আপনারা ব্যবহার করতে পারেন ছাতা, ক্যাপ এবং সানগ্লাস। তাতেও আপনারা কিছুটা হলেও বাঁচতে পারবেন। প্রচণ্ড রৌদ্রে আপনারা এরকম ছায়ার মধ্যেও হাঁটতে পারেন, যেখানে যদি হাঁটার প্রয়োজন পড়ে। আর না হয় আপনারা নিজেকে ছায়া রাখার চেষ্টা করুন। হাঁটছি শহরের মাঝখানে, আইল্যান্ডের উপরে, যেখানে এখানে গাছ লাগিয়ে রেখেছে, এখানে ছায়া আছে। যখন বেশি রকম অসুস্থতা বোধ করবেন, যদি খারাপ লাগে, বমি আসে এবং মাথা ঘুরায়, তখন তাড়াতাড়ি কোনো চিকিৎসক অথবা হাসপাতালের কাছে যাওয়ার চেষ্টা করুন। নিজের যত্ন নিন। পরিশেষে বলবো, স্বাস্থ্য ভালো রাখার জন্য ওই যে উর্দুতে একটা কথা আছে, জান হ্যায় তো জাহান হ্যায়, সেটা খেয়াল করুন। দোকানে আসা পর্যন্ত ব্লগ করলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের এই ৫টি বিষয়ে উপকারে আসবে এই প্রচণ্ড গরমে। যদি এরকম ইনফরমেটিভ কোনো কিছু জানতে চান, যা কোনো কিছু দেখতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমার এই ব্লগটি দেখলেন। আপনাদেরকে স্বাগত জানালাম আমার এই ধরনের ব্লগের কাজ করার ইচ্ছে আছে। আশা করি আপনাদেরকে সাথে পাবো সবসময়। এই ভিডিওগ্রাফি এবং বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ডেইলি ব্লগ হিসেবে আমার ব্লগ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আশা করি আপনাদেরকে নিয়ে আমার ইউটিউব যাত্রা সুন্দরভাবে চালিয়ে যেতে পারবো। আসসালামু আলাইকুম। আর এখন কথা বলছি আমার দোকানে থেকে, মাইকের মাধ্যমে। হলিল্যান্ড লার্ক M2, যে মাইক দিয়ে আমি কথা বলছি, মাইকটা আমার হাতের মধ্যে, আঙুলের চিপায় এত ছোট, এইখানে রেখেই কথা বলা যায়। আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো এবং ইউটিউবে আমি আপনাদের সাথে পাবো, ফেসবুকে আপনাদের সাথে পাবো, সে আশা করে আমার এই ভিডিওগ্রাফি চলছে।